আজ সকালটা ছাতুগোলা শরবত দিয়ে শুরু হলেও ব্রেকফাস্টে ছিল সমস্ত রকম সবজিপাতি দিয়ে ফেনা ভাত। অনেকের এই ফেনা ভাত নিয়ে অনেক রকম গল্পকথা রয়েছে। সবজি বলতে নিয়েছি মূলো, আলু, রাঙালু, গাজর, বেগুন, এই সমস্ত কিছু। বেগুনটা একটু কাটতে গিয়ে সেটা আবার কানা বেরিয়েছে। যতই দেখে বুঝে শুনে কেন না কেন, বেগুন কানা না হলে আবার হয়? সেই বেগুনের নাকি আবার স্বাদ বেশি হয়। যাই হোক, ওই অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। চালে ডালে সবজিপাতি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফেনা ভাত। তবে সিদ্ধ হওয়াটা নির্ভর করবে প্রেশার কুকারের ওপরেই। ফেনা ভাতটা হওয়ার আগে দুজনের জন্য একটু ছাতুগুলা বানিয়ে নিয়েছি। 2 চামচ করে ছাতু, পরিমাণ মতো জল, লবণ আর চিনি দিয়েই বানিয়েছি। বরাবরই চিনি লবণ দিয়েই শরবতটা খাওয়ার অভ্যেস রয়েছে, তবে চিনি দিয়ে খেলে তার উপকারিতাটা পাওয়া যায় না শুনেছি, তাই ভাবছি এই অভ্যেসটাকে একটু চেঞ্জ করতে হবে। অল্প করে একটু মধু দিয়ে খাওয়া যেতেই পারে, তবে লেবু, লঙ্কা, ধনেপাতা দিয়ে ছাতুর যে শরবত হয় সেটাও কিন্তু খেতে বেশ লাগে। ছাতু খেতে খেতে আবার একটু বাড়িতে ফোন করা হয়েছিল। সুমন স্নান সেরে আসার পর ঘি কাঁচা লঙ্কা দিয়ে ব্রেকফাস্টটা দুজনে মিলে সেরে নিলাম। কালকে রাঙালুর মিষ্টিগুলো আজ সকালে বের করতে দেখছি রসে ভালো মতো ফুলে গেছে, তাই শেষটাই দুজনে একটু মিষ্টি মুখ করে নিয়েছি।